ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র সালাতুল জুমআ আদায় করার উপলক্ষে পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 5 নম্বর পারা সূরাতুন নিসার
48 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে যে হাদিস বর্ণিত হয়েছে সেই বিশুদ্ধ একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম কুফর সম্পর্কে, কুফরের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছি। তো আমরা এই জুমায় আলোচনা শুনব আরেকটি ভয়াবহ বড় অপরাধ নিয়ে। সে অপরাধের নাম হচ্ছে শিরিক। উভয়টি অত্যন্ত জঘন্যতম অপরাধ। এমন বড় বদ আমল এই দুইটি, যে বদ আমলগুলা আমাদের নেক আমলগুলাকে নষ্ট করে দেয়, ধূলিসাৎ করে দেয়। মুহতারাম হাজিরিন কেরাম, কুফর আর শিরিকের মধ্যে তেমন একটা ব্যবধান নেই। উভয়টি ভয়াবহ অপরাধ। কুফর বলা হয় শুরুতেই যে আল্লাহকে অস্বীকার করে, এটা হচ্ছে কুফর। আর শিরিক হচ্ছে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করি না, তবে আমার কথা, আমার কাজ, আমার আমলের মধ্যে অন্য কাউকে অংশীদার করে ফেলি, এতটুকু শুধু পার্থক্য। মুহতারাম হাজিরিন কেরাম, এই শিরিক এটা এমন একটি অপরাধ যে মানুষ যতই নেক আমল করুক না কেন, যতই ভালো আমল করুক না কেন, যদি সে শিরিক করে ফেলে তাহলে তার সেই আমল বরবাদ হয়ে যায়, তার অতীতের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, শিরিকের শাব্দিক অর্থ হচ্ছে অংশীদারত্ব, শরিকানা, একটি জিনিসের মধ্যে একাধিক মালিক থাকা। এটা হচ্ছে শিরকের শাব্দিক অর্থ। পরিভাষায় শিরিকের মর্ম বোঝার আগে আমরা তাওহীদের মর্ম বুঝতে হইবে, কারণ তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক। আর প্রত্যেকটা জিনিসের পরিচয় পাওয়া যায় তার বিপরীত জিনিস দ্বারা বোঝা যায়। তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক। তো তাওহীদ কাকে বলে? সহজ সরল ভাবে তাওহীদ বলা হয় হৃদয়ের গভীরতা দিয়ে মনে প্রাণে এই বিশ্বাস স্থাপন করা যে সকল ক্ষমতার মালিককে, জুড়ে বলেন আল্লাহ, সব বিষয়ে আমার আল্লাহ এক ও একক, সমকক্ষহীন, তুলনাহীন। তিনি ব্যক্তি সত্তা, তার সুন্দর সুন্দর নামসমূহ, আর একমাত্র ইবাদতের উপযুক্ত একজনই তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে তাওহীদের সহজ সরল মর্ম। আমার প্রিয় ভাইগণ, শিরকের পারিভাষিক অর্থ হচ্ছে তাওহীদের বিপরীতকেই শিরিক বলা হয়। উলামায়ে কেরাম বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। শাব্দিক অর্থ বললাম, শিরিক অর্থ অংশীদারত্ব, শরিকানা, একটি জিনিসের মধ্যে একাধিক মালিক থাকাকে শিরিক বলা হয়, তাহলে শাব্দিক অর্থে। আর পরিভাষায় শিরিক বলা হয় যেসব গুণাবলী কেবল মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নির্দিষ্ট,
যেসব গুণাবলী কেবল মহান রব্বুল আলামিনের জন্যই নির্দিষ্ট, সেই সব গুণাবলী অন্য কাউকে গুণান্বিত করা বা অন্য কারো অংশ আছে বলে মনে করাকেই শিরিক বলা হয়। আবার কেউ কেউ বলেছেন শিরকের সংজ্ঞা বলতে গিয়ে আল্লাহ তাআলার সাথে এমন কোন বিষয় সমকক্ষ স্থির করা যেটি কেবল আল্লাহ তাআলার জন্যই প্রযোজ্য, যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু আশা করা যাবে না। যেমন কোন বোন যদি আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে সন্তানের আশা করে, তাহলে এটা কি শিরিক হবে না? জোরে বলেন। আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে তুলনা করা শিরিক হবে কিনা? তো আল্লাহকে ছাড়া অন্য কাউকে, আল্লাহর চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসা, এটাও কি ভাই শিরকের অন্তর্ভুক্ত? অর্থাৎ আল্লাহর যত ইবাদত রয়েছে ওই ইবাদতের মধ্যে অন্য কাউকে সম্বোধন করাকেই শিরিক বলা হয়। আশা করি আমরা শিরকের শাব্দিক ও পারিভাষিক অর্থ বুঝতে পেরেছি। এবার আসুন, পৃথিবীতে এই শিরিক কখন সূচনা হয়েছে, কখন থেকে পৃথিবীর বুকে এই শিরিক সূচনা হয়েছে, আরম্ভ হয়েছে? পৃথিবীর মধ্যে পাঁচজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন নবী নূহ আলাইহিস সালামের জামানায়। একজনের নাম হচ্ছে ওয়াদ্দুন, একজনের নাম হচ্ছে সুয়াউন, আরেকজনের নাম হচ্ছে ইয়াউস, আরেকজনের নাম হচ্ছে ইয়াউক, আরেকজনের নাম হচ্ছে নাসরুন। এই মোট কয়জন? 5 জন। এই 5 জনের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, তবে ওলি হিসাবে নয়। তাদের আলোচনা এসেছে মূর্তির আলোচনা করতে গিয়ে তাদের আলোচনা করেছে। তো ভাই, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে শিরকের সূচনা হয়েছে নবী নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন আল্লাহর কি ছিল ভাই? ওলি ছিল। কি ওলি ছিল? বড় বুজুর্গ ছিল, তারা আল্লাহর ইবাদত করতেন। তাদের অনুসারী যারা ছিল, অর্থাৎ পীর সাহেব, ওনার মুরিদগণ আছে না? আছে কিনা ভাই? ওনাদেরকে যারা অনুসরণ করত, তারাও ওই ওলিদের সান্নিধ্যে থেকে থেকে, তাদের নিকটবর্তী থেকে থেকে তারাও আল্লাহর ইবাদত করে তারাও মজা পাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা পর্যায়ে যখন এক এক করে তারা 5 জনই ইন্তেকাল করেন, তখন আপনার দেখবেন যারা মুরব্বিহীন, যাদের মুরব্বি নাই, আপনার পরিবারের মধ্যে আপনার ভাই যদি মুরব্বি থাকে, আপনার বাবা যদি মুরব্বি থাকে, তাহলে যেই কোনো জিনিস করতে আপনি সুবিধা পাইবেন। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার মুরব্বি না থাকে, আপনি তাকে আরাম পাইবেন না। তো এই জামানার মধ্যে যারা আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গিয়ে তাদের কথা শুনে জাহান্নামের ভয়াবহতার আলোচনা শুনে, জান্নাতের সুসংবাদের আলোচনা শুনে তারা নিজেকে ইসলাম করতে পারে, আমলের মধ্যে জজবা চলে আসে, ঠিক তদ্রুপ ভাবে আপনার ওই তৎকালীন সময়ও ওই 5 জন যে আল্লাহ তাআলার ওলি ছিল, বুজুর্গ ছিল, তাদের অনুসারীরাও তাদের সান্নিধ্যে থেকে থেকে তারাও আল্লাহর ইবাদত করতেন, ইবাদতের মধ্যে মজা পাইতেন। বলুন না সুবহানাল্লাহ। যখন এই 5 জন এক এক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন তারা ওই মুরব্বিহীন হয়ে আস্তে আস্তে তারা ইবাদত থেকে সরতে লাগলেন, ইবাদতের মধ্যে আর মজা পাইতেছে না। কারণ ব্যাটারি তো চার্জ দিতে পারতেছে না, ব্যাটারি চার্জ দিতে পারতেছে না। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আপনার ইমানের ব্যাটারি চার্জ হয়ে যায়। দেখবেন আপনি যদি নামাজের মধ্যে
আপনার কিছু গাফলতি থাকে, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গেলে দেখবেন আপনি আবার পুনরায় আপনার নামাজের প্রতি আবার গুরুত্ব চলে আসবে। পরীক্ষা করে দেখবেন, দূর থেকে তাদের সমালোচনা করবেন না, কারণ তাদের জায়গায় আরেকজন দাঁড় করাইতে পেরে এরপর তাদের সমালোচনা করবেন। আর না হয় যারা বুজুর্গনে দিন তাদের সান্নিধ্যে গেলে নিঃসন্দেহে দেখবেন আপনার ইমানের মধ্যে জজবা আসবে, আপনার আখিরাত পাওয়া পাইতে গিয়ে আপনার জন্য সহজ হইবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, তো ওই যে অনুসারী যারা ছিল আস্তে আস্তে তারা তাদের ইবাদত থেকে মজা পাচ্ছে না, তখন ওই মিস্টার ইবলিস মানুষের ছদ্মবেশে এসে সুন্দর লেবাস পরে তারা তাদের ওই আবেগকে কাজে লাগিয়ে তারা ওই ইবলিস তাদেরকে ধোঁকা দিতে লাগলো। মানুষের ছদ্মবেশে এসে সুন্দর লেবাস পরে এসে তাদের নিকট এসে বলল, কি হয়েছে তোমাদের, তোমাদের এত মন খারাপ হচ্ছে কেন? তখন তারা বলল, দেখো আমরা এখন মুরব্বিহীন হয়ে গিয়েছি, বুজুর্গ ছিল আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে চালিয়েছে, আমরা ইবাদত করতে মজা পেয়েছি, এখন তারাও নেই, আমরা ইবাদতের মধ্যে তেমন মজা পাচ্ছি না। আমার প্রিয় বন্ধুগণ, তখন তারা ওই ইবলিস বলল, আমি তোমাদেরকে একটা টিপস দিচ্ছি, একটি লাইন বাতলিয়ে দিচ্ছি, যদি তোমরা সেই টিপসটা যদি তোমরা গ্রহণ করতে পারো তাহলে তোমরাও আবার পুনরায় ইবাদতের মধ্যে মজা পেয়ে যাইবা। কে বলেছে? ইবলিস। তখন তারা বলল, আচ্ছা ঠিক আছে বলুন। তখন ইবলিস বলল, দেখো তোমাদের যে 5 জন বুজুর্গ ছিল, ওলি ছিল, তারা তো আর এখন নেই। এক কাজ করো, তোমরা তাদের পরিবর্তে তাদের প্রতিমূর্তি বানিয়ে তারা যেই কামরায় বসে, বিশেষ কামরায় বসে বসে তারা ইবাদত বন্দেগী করত, ওই কামরার মধ্যে তোমরা স্থাপিত করে রেখে দাও, তাহলে দেখবা তোমরা ইবাদতের মধ্যে পুনরায় আবার মজা পেয়ে যাইবা। তখন তারা বলল, এটা কিভাবে সম্ভব, এইভাবে মূর্তি বানানো কিভাবে সম্ভব? ইবলিস তখন ডাক দিয়ে বলল, তোমাদের করতে হবে না, এটা আমি নিজেই করে দেব, তোমাদের কষ্ট করতে হবে না। তখন ইবলিস ওই 5 জন বুজুর্গ আল্লাহর ওয়ালিদের প্রতিমূর্তি বানিয়ে তাদের সামনে এনে তুলে ধরলেন। তখন তারা দেখে বলল, হ্যাঁ এটা তো আমাদের ওয়াদ্দুন বুজুর্গের ছবি দেখা যায়, মূর্তি দেখা যায়, ইয়াউস মূর্তির মতো দেখা যায়, ইয়াউক মূর্তির মতো দেখা যায়, নাসরুল মূর্তির মতো দেখা যায়। তখন তারা ওই বিশেষ কামরার মধ্যে তাদের 5 জনের মূর্তি স্থাপিত করে রাখে। তবে ওই সমস্ত ব্যক্তিগণ এই মূর্তির পূজা করত না, তারা আল্লাহর ইবাদত করত, শুধু তাদের প্রতিমূর্তি বানিয়ে তাদের কামরার মধ্যে রেখে দিয়েছে, তারা আল্লাহর ইবাদত করত। আর হাদিসের মধ্যে আসছে, আশাদ্দুন নাসি আযাবা ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কন করে হাসরের ময়দানে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। কি হবে ভাই? কঠিন শাস্তি দেওয়া হবে যারা মূর্তি বানায়। মুসলমান ভাইয়েরা আমার, তখন তারা ইবাদত করতে করতে একটা পর্যায়ে 1 জন 2 জন করে করে এক এক করে সব শেষ হয়ে গিয়েছে। সবাই ইন্তেকাল করার পর তাদের প্রজন্ম যারা ছিল, তারা যখন তাদের যুগ আসছে, আস্তে আস্তে ধর্মীয় জ্ঞানও বিলুপ্ত হয়ে গিয়েছে, ধর্মীয় জ্ঞানও বিলুপ্ত হয়ে গিয়েছে। তারা তাদের মুরব্বিও নেই, প্রজন্ম যারা পরবর্তী প্রজন্ম যারা ছিল, তখন তারা ইবাদতের মধ্যে মনোযোগী ছিল না, গাফেল ছিল। তখন ওই ইবলিস আবার তাদের নিকট এসে তাদের আবেগকে পুঁজি বানিয়ে তাদেরকে আবার ধোঁকা দিতে লাগলো। আবার তাদেরকে এসে বলল, তোমরা কেন ইবাদত করো না? তখন তারা ডাক দিয়ে বলে যে আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপদাদাগণ, তারা মুরব্বি পেয়েছে, তারা ওলিদেরকে পেয়ে তাদের সান্নিধ্যে থেকে থেকে তারা নির্বেজাল ইবাদত করেছে, আমাদের মুরব্বি নেই, আমরা তাই ইবাদতের মধ্যে মজাও পাই না, নির্বেজাল ইবাদত আমরা করতে পারি না। তখন তারা বলল যে তোমরা ইবাদতের মধ্যে মজা পেয়ে যাইবা যদি তোমরা ওই যে তোমাদের বাপদাদা যে মূর্তিগুলা বানিয়ে গিয়েছে, ওই মূর্তিগুলাকে যদি তোমরা সেজদা করতে পারো, তাহলে তোমরা পূর্ণ তৃপ্তি পেয়ে যাইবা। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, তখন তারা ওই মূর্তির পূজা করতে
লাগলো, ওই মূর্তিকে সেজদা দিতে লাগলো। ওই নবী নূহ আলাইহিস সালামের জামানা থেকেই এই শিরকের সূচনা শুরু হয়েছে। এর পূর্বে কোন শিরকের সূচনা হয়েছিল না। এবার আসুন 4 নম্বর আলোচনা হচ্ছে শিরিক প্রথমত কয় প্রকার। প্রথমত শিরিক হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আশ-শিরকুল আকবার, আশ-শিরকুল আসগর। বড় শিরিক আর ছোট শিরিক। বড় শিরিক আবার 3 প্রকার। প্রথমত শিরিক কয় প্রকার ভাই? জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার, বড় শিরিক আর ছোট শিরিক। বড় শিরিক আবার কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। কি ভাই? বিশ্বাসগত শিরক। 2 নম্বর হচ্ছে শিরকুল আকওয়াল, কথার শিরিক। 3 নম্বর হচ্ছে শিরকুল আফআল, যে কর্মগত শিরিক। 1 নম্বর পাইলাম আমরা বিশ্বাসগত শিরিক, 2 নম্বরে পাইলাম কথার শিরিক, 3 নম্বর কর্মগত শিরিক। এবার আসুন যে শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক কোনটা? বড় শিরিক 3টার মধ্যে প্রথমটা হচ্ছে বিশ্বাসগত শিরিক। মনোযোগ সহকারে আলোচনা শুনবেন, তাহলে এই সমস্ত ভয়াবহ অপরাধ থেকে বাঁচতে পারবেন। মুহতারাম হাজিরিন কিরাম, দেখেন আমাদের সকলের বিশ্বাস যে আমাদের সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন যদি কেউ এই বিশ্বাস করেন আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেন, আমাদেরকে সন্তান দান করেন, আবার অমুক জায়গায় গেলে অমুক বাবাও সন্তান দিতে পারেন, বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই যে আপনি বললেন যে আল্লাহও সন্তান দেন, অমুক বাবার দরবারে গেলে অমুক বাবাও সন্তান দিতে পারেন, এই যে আপনি বিশ্বাস করলেন, এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ কোন নবী রাসূলগণ পর্যন্ত কাউকে সন্তান দিতে পারে না। এই ক্ষমতা কার হাতে ভাই? আল্লাহ তাআলার হাতে। দেখেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর পারা সূরাতুশ শূরা, এই সূরার 49 ও 50 নং আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাজত্বের মালিক কে? আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান তা সৃষ্টি করেন, তিনি যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দান করেন। আর আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান ও পুত্র সন্তান উভয়টাই দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, তাকে বান্দা রেখে দেন। এই ক্ষমতার মালিক কে ভাই? জোরে বলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, দেখবেন গ্রাম অঞ্চলের মধ্যে কোন মহিলার যদি 4 জন 5 জন যদি কন্যা সন্তান হয়ে যায়, তখন ওই মহিলাকে স্বামীও দেখতে পারে না, শাশুড়িও দেখতে পারে না, শ্বশুরও দেখতে পারে না, পরিবারের কেউ দেখতে পারে না। এমন পরিবার আছে কিনা ভাই? জোরে বলেন। তার কপালটা মন খারাপ হয়ে যায় যে 3য় নম্বরেও যখন হসপিটাল থেকে ফোন আসে যে তোমার কন্যা সন্তান হয়েছে, থেকে দুঃখ প্রকাশ করে, তার চেহারাটা কালো হয়ে যায়। এমন হয় কি না ভাই? আপনারা না বললেও হবে, কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, সূরা নাহলের
58 নং আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারাটা কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না। ওয়া হুয়া কাযীম, আল্লাহ তাআলা বলেন তার কপালের মধ্যে বাজ পড়ে যায়। যেমন দেখবেন মানুষ বিরক্ত হয়ে গেলে তার কপালের মধ্যে কি পড়ে যায় ভাই? বাজ পড়ে, তার চেহারাটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার চেহারাটা কালো হয়ে যায়, তার কপালের মধ্যে বাজ পড়ে যায়। আসলে কি বিষয়টা এমন? কথা বলেন। আল্লাহ তাআলা যাকে বেশি মহব্বত করে, যাকে বেশি ভালোবাসে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা হাদিস পাই নাই যে কোন আপনার যদি পুত্র সন্তান হয় আর তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যে দুইটা পুত্র সন্তান হয়ে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, নেককার সন্তান যদি রেখে যান তাহলে এটা সদকায়ে জারিয়া থাকবে। আর এমন অহরহ হাদিস রয়েছে, কারো যদি একটা কন্যা সন্তান হয়, কারো যদি দুইটা কন্যা সন্তান হয়, তাহলে সে যদি ওই কন্যা সন্তানগুলাকে যদি সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যদি কোনো নেককার ছেলের হাতে তুলে দিতে পারে, তাহলে তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তে ভাই, যারা কন্যা সন্তান পেয়েছেন তাদেরকে আল্লাহ বেশি মায়া করেন বিদায় তাদেরকে কন্যা সন্তান দান করেন। এজন্য কোনো মা বোনদেরকে আপনি দোষারোপ করতে পারবেন না। ওই বোনের হাতে ক্ষমতা নেই যে পুত্র সন্তান জন্ম দেওয়ার আর কন্যা সন্তান জন্ম দেওয়ার। যারা সন্তান পায় না তারা কি করবে? আল্লাহ তো বলেছেন, ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি যাকে চাই তাকে বান্ধব রেখে দেই আমি। এই ক্ষমতা কার হাতে ভাই? আল্লাহ তাআলার হাতে। মুহতারাম হাজিরিন কিরাম, এই যে শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরক, যে আল্লাহ সন্তান দিতে পারেন, অমুক জায়গায় গেলে অমুক বাবাও সন্তান দিতে পারেন, নাউজুবিল্লাহ, এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। 2 নম্বর হচ্ছে ভাই শিরকুল আকওয়াল, কথার শিরক। কি ভাই? কথার শিরক। যেমন দেখেন, আমাদেরকে আমরা বৃষ্টি যখন হয় না কার কাছে চাই বৃষ্টির জন্য? আল্লাহ তাআলার কাছে। এই বিশ্বাস আছে তো আমাদের? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এখন কারো যদি বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন, আবার অমুকও বৃষ্টি দান দিতে পারেন, নাউজুবিল্লাহ। যেমন অতীতের যুগের মানুষগুলার বিশ্বাস ছিল যে অমুক তারকা বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোন তারকা, কোন নবী রাসূল কি বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে? জুড়ে বলেন। এই বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই যে বলল আল্লাহ তাআলার কাছে না চেয়ে আপনি অন্য কারো প্রতি বললেন যে অমুক তারকা বৃষ্টি দিতে পারে, এই যে কথাটুকু বললেন, এটা হচ্ছে কথার শিরক। 3 নম্বর হচ্ছে শিরকুল আফআল, যে কর্মগত শিরক। যেমন দেখেন, একটু আগে আলোচনা করেছি যে সন্তান দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ তাআলা। এখন ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ তাআলা, না অন্য কেউ? কোন নবী রাসূল কি ইবাদতের উপযুক্ত? যদি বলেন, ইবাদত কার হবে? আল্লাহ তাআলার হবে। এখন আপনি যদি মসজিদে নামাজ পড়েন আবার দরগার গিয়ে মাজারের মধ্যে সেজদা দেন, তাহলে আল্লাহ তাআলার সঙ্গে এটা সমকক্ষ হয়েছে কিনা ভাই? জোরে বলেন, সাদৃশ্য হয়েছে কিনা? যে আল্লাহকে সেজদা দেন, অমুক পীরকে সেজদা দেন, এটা হচ্ছে কর্মগত শিরক। এটাও করা যাবে না। কারো দরবারে আমরা আমাদের যারা আল্লাহওয়ালা বুজুর্গ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা মনে প্রাণে তাদেরকে আল্লাহর জন্য মহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে তাদেরকে সেজদা করব, এটা সম্ভব নয়। এটা সম্পূর্ণ শিরক হইবে। তাদের কবর জিয়ারত করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কবরের পাশে গিয়ে কোনো বাবার কাছে কোনো কিছু চাওয়া যাইবে? জোরে বলেন। কোন বাবা কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কোন পীর সাহেব?
এজন্য ভাই আমরা বিশ্বাসগত শিরিকও করব না, কথারও শিরিক করব না, কর্মগত শিরিকও আমরা করব না। প্রথমে বলছিলাম শিরিক হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে শিরকুল আকবার বড় শিরিক, এই যে তিন প্রকারের কথা বলেছি। দুই নম্বর হচ্ছে শিরকুল আসগর, যে ছোট শিরিক। ছোট শিরিক কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার ভয় হচ্ছে আমার ইন্তেকালের পর, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর তোমরা অনেক বেশি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাইবা। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরিক আবার কোনটা? আল্লাহ রাসূল বললেন যে শিরকুল খাফি, যে গোপনীয় শিরিক। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর গোপনীয় শিরিক আবার কোনটা? আল্লাহ রাসূল বলেন, আর রিয়া, যে আপনার যেই ইবাদতের মধ্যে অহংকার থাকে, আপনার অহংকার যুক্ত ইবাদত, যে ইবাদত ভাই রিয়ার সাথে করা হয়, যে আমি নামাজ পড়তেছি। দেখেন রিয়ার সাথে ইবাদতের মধ্যে আবার, গোপনীয় ইবাদতের মধ্যে আবার শিরিক কিভাবে চলে আসে। দেখেন আপনি ইবাদতের মধ্যে ইবাদত করতেছেন, রোজা রাখছেন অথবা নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে আপনি দাঁড়িয়েছেন, মনে মনে চিন্তা করতেছেন যে আমাকে মানুষ বলবে, আহ এই লোকটার নামাজ কত সুন্দর, এই লোকটা দেখে আগে আগে এসে সুন্নত পড়তেছে, আগে আগে মসজিদে চলে আসে, আমাকে মানুষ এমন ধারণা করবে। যখন আপনার ভিতরে এতটুকু চলে আসবে, রাসূল বলে এটাই হচ্ছে তোমার ভিতরে গোপনীয় ছোট শিরিক। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। গত জুমায় আমি বলেছিলাম সাহাবায়ে কেরাম ইবাদত করেছেন, তাদের তুলনায় আমরা 1% ইবাদত করতে পারি নাই, কিন্তু তারা কখনো তৃপ্তির ডেকুর দিতেন না, পরিতৃপ্ত হইতেন না, তারা সবসময় তৃষ্ণার্ত অবস্থায় থাকতেন, কার চেয়ে বেশি কে ইবাদত করতে পারে। কখনো তারা নিজের ইবাদতকে প্রকাশ করতেন না, জাহির করতেন না। আর আমাদের অবস্থা হয়েছে যে আমরা কার চেয়ে বেশি নিজেকে জাহির করতে পারি। কথা বলেন ঠিক কিনা? নিজে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাহলে দেখবেন তার অহংকারের ঠেলায়, তার কথার ঠেলায় মানুষগুলা চলতে পারে না। এমন আছে কিনা ভাই? জোরে বলেন। এটা শিরিক, হাদিসের মধ্যে আসে। এটা কি ভাই? শিরিক। আপনি মনে করেন আমাকে একজন জিজ্ঞাসা করতেছে যে হুজুর, যে আমি যে ইবাদত করি আমার নামাজের মধ্যে কোনো ভুল আছে কিনা। তখন আমি বললাম যে ভাই আপনার নামাজটা আমি তেমন একটা খেয়াল করি নাই। আমাকে পাল্টা প্রশ্ন করতেছে যে এই এলাকার মধ্যে কোন ব্যক্তির নামাজ হয় আপনি দেখান আমাকে। এই যে নিজের বরত্বটা প্রকাশ করে ফেলেছে, আর এলাকার অন্য কারো নামাজ হয় না, এমন আকীদা, এমন বিশ্বাস থাকাটা কি ভাই? জোরে বলেন। শিরিক। এটা আমার ব্যক্তিগত বানানো কথা না, আল্লাহ রাসূল বলেছেন। জোরে বলেন। আপনি অহংকার রাখতে পারবেন না। আপনি যাই ইবাদত করবেন কার জন্য? জোরে বলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য যাই কিছু করি না কেন, ওই অহংকার করে সবকিছু বরবাদ করে দেই, নষ্ট করে দেই। আমরা বুঝতেও পারি না, এত কষ্ট করে নামাজ পড়ি, এত কষ্ট করে আমরা রোজা রাখি, কিন্তু সামান্য একটু রিয়ার কারণে ওই ইবাদতগুলো আমরা নষ্ট করে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজরিন কিরাম, লম্বা চূড়া আলোচনা ছিল, ইনশাআল্লাহ অসমাপ্ত আলোচনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 3 প্রকার বড় শিরিক এবং ছোট শিরিকের কথা আলোচনা করেছি, সব ধরনের শিরিক থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমাদের আমলগুলোকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ পড়েন।